2027-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের তো সেকেন্ড সামেটিভ প্রায় চলেই এলো। তো এই সেকেন্ড সামেটিভে জিওগ্রাফি, অর্থনৈতিক, ভূগোলে তোমাদের শিল্পর চ্যাপ্টারটা রয়েছে। অনেক স্টুডেন্টরাই আমাকে এই কথাটা বলে যে ম্যাম অর্থনৈতিক ভূগোলটা না একদম ভালো লাগে না, ওটা ঠিক মনে রাখতে পারি না। তো আমি এই শিল্পের চ্যাপ্টারটা তোমরা কিভাবে মনে রাখবে সেটা নিয়ে আজকের ভিডিওটাতে তোমাদেরকে কয়েকটা কথা বলবো। দেখো, আমার যেটা মনে হয় যে শিল্পর চ্যাপ্টারটা কিন্তু সবথেকে সহজ একটা চ্যাপ্টার। কেন বলো তো? কেন কি শিল্প থেকে কি কোশ্চেন আসে? শিল্প থেকে যে কোনো একটা শিল্প গড়ে ওঠার কারণ আসে, মানে কোনো একটা জায়গাতে কোনো একটা শিল্পের কেন্দ্রীভবনের কারণ আসে। তো এই যে কেন্দ্রীভবনের কারণ, তো সবার প্রথমত আমাদেরকে এটা জানতে হবে যে শিল্প, কোনো একটা জায়গায় শিল্প গড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশগুলো কী কী। আমরা প্রধানত দেখতে পাই প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রেই কিন্তু শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো প্রায় একই ধরনেরই দরকার হয়। কিন্তু শিল্পটা কৃষিভিত্তিক কাঁচামালের ওপর নির্ভর করে গড়ে উঠেছে নাকি খনিজ ভিত্তিক, সেটা আমাদেরকে শুধু দেখে নিতে হবে। যদি কৃষিভিত্তিক হয় তাহলে পার্শ্ববর্তী অঞ্চলের জলবায়ু, মৃত্তিকা এগুলো কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যদি দেখা যায় সেটা খনিজ ভিত্তিক হয়ে থাকে তাহলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানে খনিজ কাঁচামালগুলো পাওয়া যাচ্ছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখতে হয়। তাহলে এক্ষেত্রে শিল্প গড়ে ওঠার কারণের যে পয়েন্টগুলো হবে সেগুলো কিন্তু মোরলেস প্রত্যেকটা ক্ষেত্রেই একই ধরনেরই থাকে। তোমাদেরকে শুধু কি মুখস্থ করে রাখতে হবে? কাঁচামালগুলো। লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলো পড়ে রাখলে, পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলো আলাদা করে পড়ে রাখলে, শুধু কাঁচামালের নামগুলো পড়ে রাখছো। বাকি যে কথাটা লিখবে সেটা কিন্তু একই। যে ধরো এরকম এসছে যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, তখন লিখছো যে উত্তর পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার জন্য লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যেগুলো দরকার হয়, লোহা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, তামা, এগুলো সব পার্শ্ববর্তী অঞ্চল থেকে সহজেই পাওয়া যায়। আবার যখন পশ্চিম ভারতের ক্ষেত্রে পেট্রোরসায়ন শিল্প লিখছো, তখন এটাই লিখছো যে পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল খনিজ তেল পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে সহজেই পাওয়া যায়। তার মানে লেখাটা একই থাকছে, শুধু উদাহরণগুলো কিন্তু বদলে যাচ্ছে। এরপরে ধরো জলের যোগান লিখছো, তাহলে জলের যোগান যখন লিখছো সেন্টেন্সটা একই থাকবে, শুধু জলটা কোথা থেকে কোন নদী বয়ে গেছে সেটা শুধু লিখে লিখে দিচ্ছ যে এই অঞ্চলের ওপর দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে যেখান থেকে পর্যাপ্ত মাত্রায় শিল্পের জন্য জল পাওয়া যায়। তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ ধরো লিখছো যেখানে শিল্পটা গড়ে উঠেছে, লিখছো এই শিল্প গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুতের সরবরাহ পার্শ্ববর্তী। এবার তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লিখে দিলে অমুক অমুক তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যায়। তাই দেখো এক্ষেত্রে শুধু নামগুলো মনে রাখতে হচ্ছে, আর কিন্তু কিছু নয়। তারপরে কমন যেগুলো, যেরকম ধরো শ্রমিক, কোনো একটা শিল্প গড়ে ওঠার জন্য শ্রমিকের প্রাচুর্যতা থাকা দরকার। তাহলে শিল্পের পার্শ্ববর্তী অঞ্চল থেকে সহজেই শ্রমিক পাওয়া যায়। মূলধনের সহজলভ্যতা রয়েছে, প্রচুর পরিমাণে মূলধন এখানে বিলগ্নি করা হয়েছে। সরকারি সহযোগিতা রয়েছে। অঞ্চলটি পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত এবং পার্শ্ববর্তী এলাকাতে উৎপন্ন দ্রব্যের যথেষ্ট চাহিদা রয়েছে। ভালো বাজার গড়ে উঠেছে। পার্শ্ববর্তী অঞ্চলে অনেক বন্দর রয়েছে। এই যে পয়েন্টগুলো, তাহলে দেখতে পাচ্ছ তো এই পয়েন্টগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু একই থাকছে। শুধু মনে রাখতে হবে কাঁচামালের নাম, কয়েকটা তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম, আর হচ্ছে কি, আর মানে এরকমই ছোটোখাটো কয়েকটা বিষয় যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু বাকি বিষয়গুলো কিন্তু সেন্টেন্সগুলো প্রায় একই রকমই শিল্পের ক্ষেত্রে থাকে। সেই জন্য আমি বলবো শিল্পর চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইজি চ্যাপ্টার। শুধু এই জায়গাগুলো একটু মনে রাখো, আর ডিস্ট্রিবিউশনটারও একটা দুটো করে জায়গা একটু লিখে লিখে পড়ো। শিল্প থেকে কোনো প্রশ্ন এলে ভারতের ম্যাপটা পারলে একটু রাফ স্কেচ করে দিও। খুব ভালো আঁকার কিন্তু দরকার নেই, একটু ফ্রি হ্যান্ডে এরকম একটু ফ্রি হ্যান্ডে এঁকে দেবে, দিয়ে জাস্ট একটু লোকেট করে দেবে যে কোন জায়গাতে কী শিল্পটা রয়েছে। এবার এই শিল্পের ক্ষেত্রে তোমরা তো এমনিই ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করছোই,
ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে যে একটা দুটো জানো, সে একটা দুটো দিলেই যথেষ্ট। তাহলে সে একটা দুটো দিয়ে দেবে, তাহলেই দেখতে পাবে কিন্তু তোমরা এটাতে ফুল মার্কস পেয়ে যাবে।